ইটস ইম্পসিবল, ইট ক্যান নট বি। লামিন ইয়ামালের বয়স ভাই 17 কিভাবে পসিবল? হি প্লেজ লাইক আ ফ্রিকিং, বলবো কিছু বলার নাই। ওয়েল, যা বলার ছিল সেটা হচ্ছে, ইন অল অনেস্টি আমি কিন্তু খুব বেশি একটা বার্সেলোনার ম্যাচ এই সিজনে দেখার সুযোগ পাই নাই। অবভিয়াসলি আমি একজন প্রিমিয়ার লিগ ফ্যান, সো প্রিমিয়ার লিগের ম্যাচ দেখে, ক্রিকেট দেখে খুব একটা বেশি আসলে লা লিগা ফলো করার সুযোগটা সেভাবে হয় নাই। বাট অবভিয়াসলি দিস ইজ দ্য ইউসিএল, সো ইউসিএল এর অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল স্টেজ থেকে আই স্টার্টেড টু ওয়াচ দিস গেমস অ্যান্ড মাই গুডনেস, আই ওয়াজ ট্রিটেড টু সাম ইউনো ডিলাইট বলা যায়। বার্সেলোনা ঘরের মাটিতে বরুসিয়া ডর্টমুন্ডকে ইনভাইট করে রীতিমতো ধ্বংস করে ছেড়ে দিয়েছে। ফাইনাল স্কোর লাইনটা 4-0 ছিল, বাট অবভিয়াসলি বার্সার যখন লাইন আপটা আমরা দেখছিলাম সেখানে কিন্তু আমরা দেখলাম যে দে হ্যাভ দিস ইউথফুল এক্সুবেরেন্স, এতগুলো ইয়াং প্লেয়ার, এত ম্যাচিউরড, অ্যান্ড হান্সি ফ্লিক আসলে যে কাজটা সে করছে এই টিমটার সাথে, এক কথায় অসাধারণ, রিয়েলি ইনক্রেডিবল। It started off শুরু থেকেই, from minute one Barcelona were on the run. Overall যখন আমরা 90 মিনিটের statistical জায়গা থেকে দেখি, Barcelona had double the shots of Borussia Dortmund. They had double the shots on target than Borussia Dortmund. They had more than double the number of passes than Borussia Dortmund. And interestingly, Dortmunদের against Barcelona এই যে around 500 passes তারা এই ম্যাচটাতে করলো, most of them were progressive passes, অর্থাৎ সাইড পাস, ব্যাক পাস এই ধরনের প্যাটার্নে তো তারা যায়ই না। The full backs, both of them, বালদে অন ওয়ান সাইড, কুন্ডে অন দি আদার সাইড, মাঝে মধ্যে কাটিং করছে, মাঝে মধ্যে ওয়াইড পজিশনে যাচ্ছে, বুমিং ওভারল্যাপিং করেই যাচ্ছে। লামিন ইয়ামাল হোল্ডিং হিজ উইথ অন দ্য রাইট হ্যান্ড ফ্ল্যাঙ্ক, রাফিনিয়া মুভিং ইন ফ্রম দ্য লেফট হ্যান্ড ফ্ল্যাঙ্ক। একদিকে একজন বাম পায়ের প্লেয়ার যে কিনা লেফট উইং এ খেলে, আর একজন বাম পায়ের প্লেয়ার যে কিনা রাইট উইং এ খেলে। মিডফিল্ডটার মধ্যে ফার্মিন ওয়াজ রিয়েলি রিয়েলি গুড, ডিয়ং ওয়াজ হিজ ইউজুয়াল বেস্ট। তো সবকিছু মিলাই আমার মনে হয় বার্সেলোনা এখন যেই ফুটবলটা খেলছে আর কি, এই ফুটবলটা কাউন্টার করার মতো বা এই ফুটবলের এগেনস্টে ফাইট দেওয়ার মতো খুব একটা বেশি টিমস আমি দেখিনি, ইনফ্যাক্ট দেখিই না বলতে গেলে। রাইট নাও বার্সেলোনা হ্যাজ টু বি দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, সেটা কিন্তু বলতে আসলে এখনো পর্যন্ত খুব একটা দ্বিধা নাই। they've scored nearly 150 goals আমার মনে হয়, মানে এই সিজনে সো ফার। সো এইরকম পরিসংখ্যান যে টিমের আর কি, এত ইজি তাদের জন্য চান্স ক্রিয়েট করা, এত ইম্যাকুলেট তাদের পাসিং, তাদের মুভমেন্ট, তাদের ফিনিশিং। Let's talk about finishing, for instance. The first goal that came in, সেখানে অবশ্য রাফিনিয়াকে অনেকে বলছে যে তিনি আসলে কুবার্সির গোলটা চুরি করে নিয়েছেন। কুবার্সিস ডিফ্লেকশন ফ্রম দ্য সেট পিস, সেটা কিন্তু গোল বাউন্ডারি ছিল, গোলের দিকে যাচ্ছিল। আনফর্চুনেটলি কুবার্সি তার ফার্স্ট ইউসিএল গোলটা পায় নাই। রাফিনিয়া মেড ডাবল শিওর, মানে ওই যে 100% শিওর হওয়ার পরেও আর একটু শিওর। এই কারণে অনেকে তাকে বলছে যে সে আসলে কুবার্সের গোলটা চুরি করে নিয়েছে এক প্রকার। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট গোল ফর বার্সেলোনা। সেকেন্ড গোলটা ছিল ফর রবার্ট লেভানডস্কি, খুবই ইজি। লামিন ইয়ামালের একটা ক্রস ফার পোস্টে, সেখান থেকে রাফিনিয়ার একটা হেড, সেটা একেবারে লেভানডস্কির ঠিক মাথার উপরে, লেভানডস্কি জাস্ট বারের নিচে, হি জাস্ট হ্যাড টু কানেক্ট উইথ হিজ হেড। লেভানডস্কি 34 বছর বয়সে এসেও তার যে এক্স ক্লাব বা ফর্মার ক্লাব ডর্টমুন্ড, তাদের এগেনস্টে গোলের পর গোল দিয়েই যাচ্ছে। বায়ার্নে থাকার টাইমেও হি ইউজ টু ট্রাবল দেম আ লট। বার্সেলোনায় আসার পরও, ডর্টমুন্ডকে পাওয়ার পর লেভানডস্কি তার কিন্তু গোলগুলো আসতেই থাকলো। লেটস মুভ অন টু দ্য থার্ড গোল, আবারও রবার্ট লেভানডস্কি। তো এবারও খুব চমৎকার একটা টিম এফার্ট, জাস্ট কয়েকটা প্রোগ্রেসিভ পাস, বার্সা মুভ ফরওয়ার্ড সো ওয়েল, ফিরমিন মুভড ইন, একটা লে অফ দিল লেভানডস্কির জন্য, ফার্স্ট টাইম একটা শট, এন্ড দ্যাট ওয়েন্ট থ্রু কোবেল। ডর্টমুন্ডের কিপারের জন্য খারাপই লাগলো আসলে। হতে পারতো স্কোর লাইনটা 7 or 8, কোবেলের কারণে মেবি জাস্ট এন্ডেড এট 4-0, বাট অবভিয়াসলি দ্য ফিনিশিং ফ্রম বার্সেলোনা ওয়াজ এক্সকুইজিট। আমরা যদি ফোর্থ গোলটায় যাই, সেখানেও লামিন ইয়ামাল অবভিয়াসলি হি হ্যাড টু বি ইন দ্য স্কোর শিট। খুবই খুবই জ্বালাতন করতেছিল সে সেই রাইট ফ্ল্যাঙ্কটা দিয়ে। মোরলেস তার জন্য দুইজন তিনজন প্লেয়ার মাঝে মধ্যে এসে দেওয়া ট্রাইং টু স্টপ হিম। হি ওয়াজ রিয়েলি গুড। আর লামিন ইয়ামালের সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, আমি জানি যে আপনারা সবাই ব্যাপারটা খুব ভালো মতো নোটিস করেন, এবং কুলাররা যারা আছেন তারা তো ডেফিনেটলি জানেন ব্যাপারটা আসলে কি হচ্ছে ওকে নিয়ে। হি ইজ সাচ এন ইন্টেলিজেন্ট ফুটবলার। বলটা কিন্তু পায়ে ধরে রাখেন। অনেক ড্রিবলাররা আছে, অনেক উইঙ্গাররা আছে, আপনি দেখবেন যে বলটা পায়ে নিয়ে দে ওয়ান্ট টু
গো পাস প্লেয়ার্স। লামিনের তো সেই স্কিলটা আছেই, হি হ্যাজ দ্যাট ইনক্রেডিবল ড্রিবলিং অ্যাবিলিটি, হি হ্যাজ দ্যাট ইনক্রেডিবল বার্স্ট অফ পেস থ্রু শর্ট স্পেসেস, এই বিষয়গুলো তো আছেই, বাট দ্য পাসিং রেঞ্জ দ্যাট হি হ্যাজ ইজ, আই উড স্টিল সে ইটস আন্ডার রেটেড। মানে অনেকে তো অ্যাপ্রিসিয়েট করেনি ব্যাপারটা, বাট তারপর আমি বলবো যত বলি ততই কম। এত দুর্দান্ত ক্রিয়েটিভ একটা উইঙ্গার, যে নিজেও আবার গোল করতে পারে ওয়ার্ল্ড ফুটবলে, আই ডোন্ট সি এনিওয়ান বেটার দেন হিম রাইট নাও, ইন অল অনেস্টি। So anyway, Lamine Yamal, he got into the score sheet. Obviously, it wasn't an easy finish. তার আশপাশে ডটমুন্ডের একজন ডিফেন্ডার was pushing him, but the toe poke just beyond the keeper was very very good. And ওই অ্যাটাকটা was just a flow of like 4-5 passes. ট্রানজিশনে গেল, সেখান থেকে লেভানডস্কি টু রাফিনিয়া, রাফিনিয়া টু লামিন ইয়ামাল, ফার্স্ট টাইম একটা পাস, এবং ওখান থেকেই লামিন জাস্ট গেটস দ্য ফোর্থ গোল। ওটার পরে যেটা হলো, হান্সি ফ্লিক একটু রেস্ট দিল আর কি, ডর্টমুন্ডকে একটু তাদের মিজারি থেকে কমানোর জন্য একটু অ্যাটেম্প্ট নিল, নিজে কিছু প্লেয়ার নামালো, বাট অল দোজ প্লেয়ার্স ওয়ার অলসো সো বেঞ্চটা দেখেই বোঝা যায় যে বার্সেলোনা কত দুর্দান্ত একটা স্কোয়াড। গাভি কেম ফ্রম দ্য বেঞ্চ, ফেরান টোরেস কেম ফ্রম দ্য বেঞ্চ, আনসু ফাতি কেম ফ্রম দ্য বেঞ্চ, ইনক্রেডিবল, নাথিং এলস টু সে। এনিওয়ে, ইট ওয়াজ আ 4-0 ডেমোলিশন। বার্সেলোনার ম্যাচ আসলে যারা নিউট্রালস, যারা অন্যান্য লিগের ফ্যান্স বা অন্যান্য ক্লাবের ফ্যান্স, লা লিগা কম দেখেন, আই থিঙ্ক দে শুড স্টিল ওয়াচ দ্য বার্সেলোনা ম্যাচেস, বিকজ দে আর জাস্ট দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। রয়েছেন অলস্পোর্ট এবিপির সঙ্গে। রিভিউটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাথে থাকবেন অলস্পোর্ট এবিপির। স্টে অসম, স্টে অলস্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।